চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা শক্তিশালী করার আহ্বান। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। লঞ্চ, ট্রেন ও সড়ক পথে বেড়েছে যাত্রীদের চাপ। ঈদের আগে রাজধানীর বাজারে বেড়েছে গরুর মাংস ও মুরগির দাম। সহনীয় মূল্যে পাওয়া যাচ্ছে সেমাই ও মশলা। এবং টাকার বিনিময়ে কুড়িগ্রামের ধামশ্রণী ইউনিয়নে মিলছে জন্মসনদ। সুযোগ নিয়ে রোহিঙ্গারা নিচ্ছেন নাগরিকত্ব। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়। দ্বিপাক্ষিক বৈঠকটি গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শি জিনপিং এর সঙ্গে এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশ এবং চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস। এরপর প্রধান উপদেষ্টা দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। ঈদের স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। এতে মহাসড়কে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়ক যানজট মুক্ত এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, র্যাব কাজ করছে। মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। অন্যদিকে স্বস্তির কথা মাথায় রেখেই বেছে নিয়েছেন অনেকে রেল যাত্রা। ভোর থেকেই নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ছেড়ে গেছে ট্রেন। যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। যারা আগে থেকেই টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। সবাই তো যাচ্ছে, সবাই তো যাওয়া দরকার, বাসায় আমাদের তো যাওয়া দরকার, তাই না? মোবাইল ডিউটি করতেছি টল ডিউটি, যাতে মানুষের কোনো আইন শৃঙ্খলা প্রতি অবনতি না হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমরা ট্রাফিক ডিউটি করে যাচ্ছি। নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় সকাল থেকেই যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এর অধিকাংশই মোটরসাইকেল। সকাল থেকে সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। টোল প্লাজায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। অতিরিক্ত যানবাহনের টোল নিতে সময় লাগে, সৃষ্টি হয়েছে এই সারি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। তবে এখন পর্যন্ত সড়ক পথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তির হাসি দেখা গেছে বাড়ি ফেরা মানুষের মুখে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এসব উৎসব পার্বণে দেশের সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার ঘটনা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে গরুর মাংস। এছাড়া সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে সহনীয় পর্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের সেমাই এবং মশলার দাম। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবারে কিছুটা স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পোশাক কেনাকাটার পর এবার জমে উঠেছে ঈদ সংশ্লিষ্ট বাজার। বেশিরভাগই ভিড় করছেন বিভিন্ন রকমের সেমাই এবং মশলার দোকানগুলোতে। ব্যবসায়ীরাও ক্রেতাদের চাহিদা বিবেচনায় পসরা সাজিয়ে বসেছেন সেমাইয়ের। যেখানে এই সময় এই পণ্যগুলোর দাম বাড়ে, সেখানে গত বছরের তুলনায় মানভেদে কেজি প্রতি 100 টাকা করে কমেছে। ফলে স্বস্তিতে এবার ঈদ বাজার করছেন ক্রেতারা। অন্যান্য রোজার তুলনায় এবার অবস্থা ভালো। একদম মানুষের উপর যেটা চলতো সেটা হচ্ছে এক কথায় জুলুম, বাট সেই তুলনায় এখন অবস্থা বেশ ভালো। বিক্রেতারা বলছেন দু একটি পণ্যের দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ পণ্যই নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের। শ্যামা চিনি অন্য গত বছরের তুলনায় অনেক সস্তায় বসে। শ্যামা চিনি যেমন গত বছর চিনি যে দাম ছিল তার সাথে অনেক কম। 120 টাকা, 115 টাকা, 16 টাকা, 160 টাকা, 170 টাকা দিয়েছে চিনি।
আর সেমাই এই যে আপনার কালারফুল সেমাইগুলা কোম্পানি মান ভেদে আর কি 500 টাকা পর্যন্ত কেজি ছিল, এই বছর 200 টাকা কেজি, 180 টাকা কেজি। তবে বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। সরবরাহ সংকট দেখিয়ে দু একটি সবজির দামও কিছুটা বেড়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফেনীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ক্রেতারা বলছেন এবার কাপড়ের দাম কিছুটা বেশি। ফেনী থেকে সৈয়দ কামালের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। কদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর তাই নিজেকে সাজিয়ে তুলতে কেনাকাটায় ব্যস্ত সবাই। ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের নিউ মার্কেট সহ অন্যান্য অভিজাত শপিং মলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। সেই সঙ্গে জুতো, স্যান্ডেল ও প্রসাধনীর বেচাকেনাও বেড়েছে অনেক। তবে ক্রেতাদের অভিযোগ, এবার পোশাকের দাম একটু বেশি। সহনশীল পর্যায়ে আছে এখন পর্যন্ত, দেখতেছি দেখে আপনার যদি ওইরকম আমাদের ক্যাপাবিলিটির মধ্যে থাকে ইনশাআল্লাহ সাধারণ মানুষ কিনতেও পারবে না এরকম রেট। এবার অনেক বেশি, মানে একটা জামা কত বছর দাম দিচ্ছে এবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে। আর আমাদের যে স্মার্ট লুকের যে প্রোডাক্টগুলো, এগুলো আমরা সবসময় চিন্তা করি রিজনেবল প্রাইস করার জন্য, জি, যাতে আমাদের ভোক্তা এবং কাস্টমার সুন্দর থাকে। আমাদের খুব ভালো মনে হচ্ছে লকডাউন বা সময়ের পর থেকে কাস্টমারদের পাবলিক ওইটা প্রত্যেকদিন। এদিকে ঈদের কেনাকাটায় অপ্রীতিকর ঘটনা এড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আসলে ঈদ উপলক্ষে আমি আমার ছাগলনাইয়া উপজেলাকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা ডেরে সাজিয়েছি। মোবাইল ডিউটির পাশাপাশি আমি দুটি হোন্ডা মোবাইল ডিউটি দিয়েছি, যাতে করে আশেপাশের লোকজন দূর থেকে বাজার করতে আসার পর নিরাপত্তাহীনতা যাতে না ভোগে। বড় বড় শপিং মলের পাশাপাশি ভিড় বেড়েছে নগরীর ফুটপাতের দোকানগুলোতে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। 2 থেকে 3 হাজার টাকায় মিলছে রোহিঙ্গাদের বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ, যা দেওয়া হয় কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ থেকে, যেখান থেকে গত 2 বছরে জন্ম সনদ দেওয়া হয়েছে কক্সবাজার, টেকনাফ, রাঙামাটি সহ ফিলিপাইন, জাপান, সৌদি আরব, ইতালিতে থাকা রোহিঙ্গাদের। অনুসন্ধানে জানা যায় প্রতিদিন গড়ে 200 থেকে 300 জন্ম নিবন্ধন রেজিস্টার করা হয় এই ইউনিয়নে। উলিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিনকে সাথে নিয়ে সুমন মণ্ডলের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন রাশেদ আকন। একজন নয়, দুজন নয়, প্রায় 4 থেকে 5 হাজার রোহিঙ্গা নাগরিককে 5 থেকে 30 হাজার টাকায় জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান, হিসাব সহকারী সোহাগ সহ উদ্যোক্তা আনিসুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের 22 ফেব্রুয়ারি ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন নেয়া ব্যক্তির নাম আবাইমা মারমা, জন্মস্থান খাগড়াছড়ি। তেমনি 23 জানুয়ারি আইরিন ক্যাচোরা ফুলারার সনদ অনুযায়ী জন্মস্থান ফিলিপাইন। একইভাবে নিবন্ধন করা হয়েছে আরও 4 থেকে 5 হাজার রোহিঙ্গার। এসব বিষয় ইউপি চেয়ারম্যান না জানলেও ইউপি সচিবের দাবি, অনিয়মের সাথে জড়িত হিসাব সহকারী সোহাগ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনিসুর রহমান। আমি যতটুকু দেখলাম সাময়িকভাবে যে 2 দিনে যেহেতু 600 করছে, এটা 2 বছর কতগুলি করছে। সবচেয়ে হিসাব রক্ষক উনি তো অনলি মুখ দিয়ে সরাসরি বলে ফেলছে আমি দোষী। আমার হিসাব সহকারী উদ্যোক্তা এদেরকে দিয়ে আমি কাজটা চালাচ্ছি। এটা তো বাইরে থেকে কেউ ওটিপি ছাড়া এখানে তো আর কেউ লগ ইন করে করতে পারে। সহকারী উদ্যোক্তা বিশ্বাসঘাতকতা করেছে। এসব নিবন্ধন করতে সচিবের আইডির পাশাপাশি ইউপি চেয়ারম্যানের আইডি ব্যবহার করা হয়েছে বলে দায় স্বীকার করেন হিসাব সহকারী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। অন্য কেউ করছে, অন্য কেউ না করলে হবে না। আমি তো 15 থেকে 20টা করছি। মানে 20টা হয়তো বা 30 থেকে 40টা হতে পারে। না, আমাদের হিসাব সহকারী কাছে 2-1 দিনে এর পাসওয়ার্ডটা গেছিল। পাসওয়ার্ড তো একটা দিয়ে হয় না, পাসওয়ার্ড 2টাই লাগে কাজটা করার জন্য। না, ওনার কথাটার দায় আমি স্বীকার করব না, কিন্তু এখানে বিকল্প আরো কিছু তো হতে পারে। এদিকে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত নিবন্ধন বাতিল করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইমিডিয়েট যে ব্যবস্থাটা কর্তৃপক্ষকে জানানোর পরেই থেকে আমাদেরকে মামলা করার নির্দেশনা অবশ্যই আসবে। আমরা তাদের নামে মামলা করব
মামলা করা মানেই তো স্বাভাবিকভাবেই তারা সাময়িক বরখাস্ত হবে। যে ধরনের অপরাধ করছে সেই অপরাধের যে বিচার আমাদের আদালতের যে বিচার সেটাও হবে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস যেটা সেটাও হবে। রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন দেয়া বন্ধের পাশাপাশি জালিয়াতি চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। আবারও ঈদ বাজারের খবর। দর্শক, ঈদ বাজারের আরও খবর জানতে এবার সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, ঈদ বাজারে ক্রেতাদের চাপ কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে আমাদের জানাবেন। অরণ্য, আপনি জানেন যে পবিত্র মাহে রমজানকে সে বিদায় জানিয়ে কিন্তু দরজায় এসে করা নাড়ছেন ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু সাধারণ সাভারের যে মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটা মার্কেট কিন্তু আমরা দেখেছি যে সেই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই মার্কেটে কিন্তু মানুষের ব্যাপক চাপ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আজকে যেহেতু জুমার দিন এবং এখন নামাজের সময়, তাই একটু ক্রেতাদের সমাগম একটু কম দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর ক্রেতা সমাগম কিন্তু মার্কেটে রয়েছে। আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু পোশাক প্রসাধনী যেগুলো রয়েছে সেগুলো কেনাকাটা শেষ করে কিন্তু মানুষগুলো কসমেটিক্স এবং জুতার দিকে ভিড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে একদম শেষ মুহূর্তে কসমেটিক্স ব্যবসায়ীদের সাথে এবং জুতা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিল। তারা বলছেন যে এই মুহূর্তে তাদের ব্যাপক চাপ রয়েছে, কারণ প্রত্যেকে যে পোশাক ক্রয় করার পরে কিন্তু তারা পোশাকের সাথে ম্যাচিং করে, বিশেষ করে মহিলা এবং শিশুরা ম্যাচিং করে তারপরে কিন্তু জুতা এবং কসমেটিক্স প্রসাধনীগুলো ক্রয় করে থাকেন। সেক্ষেত্রে এখানে ব্যাপক চাপ রয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে একজন ক্রেতার সাথে কথা বলছি। আপনারা দেখেছি কেনাকাটা করে আসছেন, যে কেনাকাটা করছেন তাতে আপনাদের কিরকম মানে বাজার পরিস্থিতিটা কি বলছেন, যে কেনাকাটা করছেন এবং আপনাদের চাহিদা মাফিক যা যা চেয়েছেন তা পেয়েছেন? জি, মোটামুটি হচ্ছে এখানে চাহিদা মাফিক পেয়েছে এবং রিজনেবল, যথেষ্ট রিজনেবল। আমরা আশপাশের মার্কেটেও ঘুরলাম, তো দেখলাম যে ওখানে প্রাইসটা খুবই বেশি। তো এই মার্কেটে মোটামুটি মানে নেয়ার মতো আর কি। দাম নিয়ে কোনো অভিযোগ নেই? খুব একটা অভিযোগ নেই এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো। যেমনটি শুনছিলেন, ক্রেতা বলছেন যে এবছর বাজারের যে পরিস্থিতি রয়েছে, দাম রয়েছে, সেই নিয়েও তাদের কোনো অভিযোগ নেই। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে এই মুহূর্তে তাদের ব্যবসা ভালো চলছে এবং তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে তারা মোটামুটি মুখিয়ে রয়েছেন এবং বলছেন যে তারা যে তাদের যে চাহিদা রয়েছে, যে একটা ব্যবসায়িক যে চাহিদা রয়েছে, একটি টার্গেট রয়েছে, সেই টার্গেট তারা ফুলফিল করতে পারবেন বলেই কিন্তু আমাদের প্রতিটি ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি আমরা একটু বলে রাখি যে শুধু যে মার্কেটগুলো জমে উঠেছে এমনটি নয়। সাভার যেহেতু একটু আপনি জানেন যে শিল্প অঞ্চল অধ্যুষিত এলাকা, পাশাপাশি এখানে স্বল্প আয়ের লোকজন বেশি বাস করে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটের সাথে সাথে কিন্তু ফুটপাতগুলো কিন্তু ব্যাপক আকারে জমে উঠেছে। আমরা দেখেছি যে ফুটপাতেও ব্যাপক ক্রেতার চাপ রয়েছে এবং প্রতিটি ব্যবসায়ীর মধ্যে কিন্তু একটি হাসি ফুটে উঠেছে। তারা কিন্তু বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারবেন, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছিল। অরণ্য, এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে ঈদ কেনাকাটার এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সাভার থেকে ঈদ বাজারের খবর জানছিলাম সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন থেকে। দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানতে এ পর্যায়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ খান আবির গাজীপুর থেকে। আবির, ঈদ যাত্রায় মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন আজকে আমাদের জানাবেন। অরণ্য, আপনি জানেন যে হচ্ছে ঈদ উল ফিতরে হচ্ছে পরিবারের সাথে ঈদ করতে আজকে যেহেতু সরকারি ছুটি, সেই দিক থেকে কিন্তু হচ্ছে প্রচুর চাপ বেড়েছে আপনার সড়ক গুলিতে। অর্থাৎ হচ্ছে মহাসড়কে আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দুটি সড়কে কিন্তু যাত্রীদের ব্যাপক চাপ বেড়েছে। আমি এখন রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে যাত্রীরা তারা কিন্তু হচ্ছে যানবাহনের অপেক্ষায় আছেন। অথচ হচ্ছে আপনার গণপরিবহন না পেয়ে তারা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী যে পরিবহন রয়েছে সেই পরিবহন গুলোতে চেপে কিন্তু তারা হচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর একটা বিষয় বলি যে আপনার হচ্ছে প্রত্যেকটি সড়কের যে ফিডার সড়ক রয়েছে, সেই ফিডার সড়কে কিন্তু হচ্ছে আপনার যানবাহনের একটা ধীর গতি এবং কি হচ্ছে আপনার দেখা যায় যে যানবাহনের একটা জটলা কিন্তু থাকে। অর্থাৎ হচ্ছে ফিডার সড়ক থেকে যে আপনার অটোরিকশা বা অন্যান্য যে থ্রি হুইলার রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু হচ্ছে মহাসড়কে এসে কিন্তু যানজট গুলো তৈরি করছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু হচ্ছে আপনার এই
যানবাহন নিরসনে কিন্তু তারা কাজ করছেন। আর আরেকটা বিষয় বলি যে আপনার পণ্যবাহী পরিবহন অর্থাৎ কভার্ড ভ্যান, ট্রাক, লরি যেগুলো আসলে বন্ধ থাকার কথা ছিল এই যাত্রায়, অর্থাৎ সেগুলো কিন্তু চলছে, অর্থাৎ অবাধেই চলাচল করছে, যার কারণে কিন্তু এরকম আপনার যানজট এবং ধীরগতির কিন্তু একটা চিত্র কিন্তু দেখা যাচ্ছে। আর এটা মহাসড়ক অবাধে চলছে অটোরিকশা, অর্থাৎ দূরপাল্লার যে বাসগুলো আছে কিন্তু এই অটোরিকশার কারণে কিন্তু আপনার যেতে পারছে না, অনিরাপদ। মোটরসাইকেলে 2-3 জন করে যাচ্ছে আপনার, তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী পরিবহন করে চেপেও কিন্তু মানুষজন কিন্তু গন্তব্যে রওনা হয়েছে। আজকে থেকে কিন্তু পোশাক কারখানাগুলো গাজীপুরে একেবারে বলা যায় যে বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু সড়কে আপনার ব্যাপক একটি চাপ কিন্তু বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পরিবহনে চেপে কিন্তু তারা যাচ্ছেন, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনার চন্দ্রাতে আপনার এক ধরনের ধীরগতি রয়েছে, এবং এখন আমরা যেটি রয়েছে ঢাকা মহাসড়কের আপনার মাওনা চৌরাস্তা এলাকায়, এখানেও কিন্তু যানবাহনের একটি ধীরগতি কিন্তু রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তীব্র যানজটটি নেই, কিন্তু আমরা তীব্র গরমে অর্থাৎ গাড়িতে কিন্তু একেবারে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন, এরকম কিন্তু আমরা দেখছি। এবং বিভিন্ন যাত্রীরা যারা আপনার বাস স্ট্যান্ড গুলোতে দাঁড়িয়ে আছে, অথচ দীর্ঘ সময়ও আপনার যানবাহন পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু এই গরমে কষ্ট করছে। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আরিফ খান আবিরের সঙ্গে। এবারে চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। এখন থাকছে সারা বাংলার সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বাচল কেয়ারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইসাপুরা বাজার এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন পূর্বাচল কেয়ারের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, কোষাধ্যক্ষ আয়েশা সীমা, প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডাক্তার দেলোয়ার হোসেন মোল্লা সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরদাবাদ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. জহিরুল হক অরুণ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম.এ. খালেক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক বাবুল ও যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান অপু সহ আরও অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে ২ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলার আব্দুল্লাপুর এলাকায় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি গাজী জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ। নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস অব হিউম্যানিটির পক্ষ থেকে ১৫০০ শিক্ষার্থী পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। শহরের নিয়ামতপুর সরকারপাড়া সংস্থার অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর সৈয়দ আহমেদ ওসামা জামান, কোঅর্ডিনেটর আব্দুল লতিফ, অধ্যক্ষ আয়েশা সিদ্দিকা, হিট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারী সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলা এবং পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজলের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম জহির, পৌর যুবদলের সদস্য সচিব এস.এম. গোলাম মাহতাবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম.এ. গফুর, প্রফেসর মোহাম্মদ আব্দুল আওয়াল লোকমান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ফকির সহ আরও অনেকে। উন্নয়ন প্রকল্পের নামে একের পর এক ইট পাথর আর কংক্রিটের যোগাযোগ অবকাঠামো নির্মাণে কাটা পড়েছে চট্টগ্রাম শহরের
সবুজের সমারোহ। এতে বদলে গেছে নগরীর পাহাড়ি নান্দনিকতার ল্যান্ডস্কেপিং। শুধু তাই নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA এর মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পগুলোর বাস্তবায়নে আলোচনায় উঠে এসেছে স্বচ্ছতার বিষয়টিও। চট্টগ্রাম থেকে সারোয়ার আমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। একসময়ের পাহাড়ি সবুজ আর প্রকৃতির অনন্য সৌন্দর্যের টাইগার পাস এখন অতীত। সেখানে আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সারি সারি কংক্রিটের বিশালাকৃতির সব পিলার। নগর সভ্যতার ডামাডোলে চাপা পড়ে গেছে প্রকৃতি, নীরবতা ও নির্মল আনন্দ। নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিক সমাজের মতামত উপেক্ষা করে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এইরকম একটা অপরিকল্পিত কাজ করে চট্টগ্রামের প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য নষ্ট করার কি যুক্তি ছিল আমি জানি না। এটার একটা তদন্ত হইতে পারে। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে 4,298 কোটি টাকা। পরে 2022 সালে নকশা সংশোধন করে আরও 1,048 কোটি টাকা ব্যয় বাড়লেও স্প্যান নির্মাণে রয়ে গেছে নানান ত্রুটি ও অসঙ্গতি। ডিজাইন পরিবর্তন, অ্যালাইনমেন্ট পরিবর্তন, এইসব কারণে কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে 1,048 কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এটা আমরা যখন মন্ত্রণালয় পাঠাই, মন্ত্রণালয় কমিটি গঠন করে দিয়েছে, কমিটি জাস্টিফিকেশন করেছে। তাছাড়া আমাদের যে ডিজাইনগুলো কনসার্ন করেছে, এটা বেটিং কনসার্ন থেকে বেটিং হয়ে আসছে। ব্যয়টা যে বাড়লো, সে বাড়ার উপর যে মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে এটা একনেকে গিয়ে একনেক থেকে প্রজেক্টটা রিভাইজ ডিপিপিটা অনুমোদন হয়েছে। সুতরাং এখানে যে মার্কেটে যেটা বলা হচ্ছে এটা দুর্নীতি হয়েছে, এ হয়েছে, আসলে সমসাময়িক বাংলাদেশে এই জাতীয় প্রজেক্ট করতে কত টাকা খরচ হয়েছে আপনারা সেটা তুলনামূলক করে দেখেন। সবুজ নিধন করে গড়ে তোলা এই মেগা প্রকল্পের বিভিন্ন অসঙ্গতি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা শক্তিশালী করার আহ্বান। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। লঞ্চ, ট্রেন ও সড়ক পথে বেড়েছে যাত্রীদের চাপ। ঈদের আগে রাজধানীর বাজারে বেড়েছে গরুর মাংস ও মুরগির দাম। সহনীয় মূল্যে পাওয়া যাচ্ছে সেমাই ও মশলা। এবং টাকার বিনিময়ে কুড়িগ্রামের ধামশ্রেণী ইউনিয়নে মিলছে জন্ম সনদ। সুযোগ নিয়ে রোহিঙ্গারা নিচ্ছেন নাগরিকত্ব। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।